রাক্ষস সিনেমায় যদি নারীকে বুলিং করা হয় তাইলে আমার মনে হয় না যে এখানে আর কোনো কিছু বলার আছে। রাক্ষস সিনেমা সবার প্রথমে দেখতে হবে যে কি পরিমাণ নারীকে রেসপেক্ট দেওয়া হয়েছে। টিকেটের হাহাকার লেগে গেছে, রাক্ষসের জন্য মানুষ সব জায়গায় শো হাউসফুল যাচ্ছে। বরবাদ কোন লেভেলের হিট সিনেমা এটা আপনাকে আমার মনে হয় না এখানে যারা যারা আছেন কাউকে বলে বোঝানোর কিছু আছে নাকি মিথ্যা কথা বলতেছে। নারী বুলিং যারা দেখছে, যারা বলতেছে তারা কি অর্ধেক সিনেমা দেখে বের হয়ে গেছে কিনা আমি জানি না। রাক্ষস সিনেমায় যদি নারীকে বুলিং করা হয় তাইলে আমার মনে হয় না যে এখানে আর কোনো কিছু বলার আছে। রাক্ষস সিনেমা সবার প্রথমে দেখতে হবে যে কি পরিমাণ নারীকে রেসপেক্ট দেওয়া হয়েছে। ক্যারেক্টার রুশু তার মাকে কী পরিমাণে রেসপেক্ট দিতেছে, একটা মেয়ে রেপ হয়েছে, সেই মেয়েকে সে বিয়ে করছে, বিয়ে করার পরে কি পরিমাণ রেসপেক্ট করতেছে, পুরো দুনিয়ার সাথে যুদ্ধ করতেছে মেয়েটার জন্য। এইটা দেখার পরে কিভাবে বলে নারীকে বুলিং করা হয়। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। আর যেমন কিছু দর্শক বলতেছে নারী বুলিং করা হয়েছে, আবার 99% দর্শক তো বলতেছে ভালো লাগতেছে, সব ঠিকঠাক আছে, আমরা মজা পাইছি, পয়সা চলছে না। লস হয়েছে এটা আমি প্রথম শুনলাম যে সিনেমার লস হয়েছে। আর লস লাভের ব্যাপারটা তো আমার কাছে না, লস লাভের ব্যাপারটা তো প্রডিউসারের কাছে, সে ভালো বলতে পারবে যে কিভাবে লস হয়েছে। আপনাকে নিয়ে আবারও বানাচ্ছে, আপনার তো কিছু দায় থাকে। আমি তো জানিই না লস হয়েছে, আমি তো জানি যে 82 কোটি টাকা সেল আছে। না আমি ধরেন যখন একদম বিএমআর থেকে বলেন, রিয়েল এনার্জির পেজ থেকে বলেন, যখন একদম কালেকশনটা দেখাইলো তখন তো দেখলাম মানে হ্যাঁ আমি যদি ভুল না করি আমার ফেসবুকেও দেওয়া আছে এখনো 82 কোটি টাকা গ্রস সেল হয়েছে। এখন সিনেমা হল থেকে ধরেন তখন শোনা গেছে যে টাকা পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে, এইভাবে করে যদি লস হয় সেক্ষেত্রে তো আমার কোনো কিছু বলার নাই। দেখেন বরবাদ কোন লেভেলের হিট সিনেমা এটা আপনাকে আমার মনে হয় না এখানে যারা যারা আছেন কাউকে বলে বোঝানোর কিছু আছে নাকি মিথ্যা কথা বলতেছে। আর দেখেন লস লাভের হিসাবটা আমার থেকে না প্রডিউসাররা ভালো বলতে পারবে, কারণ আমি যতটুকু শোনা যতটুকু জানছি এবং যতটুকু দেখছি, এবং আমরা তো সবাই মিলে পোস্টও করছি, এটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা। তো বরবাদ এত কোটি টাকা সেল দেওয়ার পরেও, 82 কোটি টাকা সেল দেওয়ার পরেও যদি সিনেমাটা লস হয় তাহলে সিনেমাটা ইন্ডাস্ট্রি হিট কী করে হলো। দেখেন এখন এই যে মাত্র আমি যখন লিফটে উঠতেছিলাম তখনও এক ভদ্রলোক বাইক নিয়ে তার ওয়াইফকে নিয়ে যাচ্ছে, সেও আমাকে দূর থেকে দেখে বলতেছে ভাই টিকিট পাচ্ছি না। তো টিকেটের হাহাকার লেগে গেছে, রাক্ষসের জন্য মানুষ সব জায়গায় শো হাউসফুল যাচ্ছে। আলহামদুলিল্লাহ ভায়োলেন্স দেখতে তো মানুষ সিনেমা হলে আসে, তাইলে তো কোনো গল্প টল্প ছাড়া কাটাকাটি মারামারি চালাই দিলেই তো চলবে, ঠিক না? গল্পের প্রয়োজনে ভায়োলেন্স আছে, ভায়োলেন্সের প্রয়োজনে গল্প হয় না। সো মানুষ গল্প দেখে, এর জন্য বরবাদ এত বড় হিট হয়েছে। রাক্ষস এখন হুমড়ি খেয়ে মানুষ দেখতেছে। আপনারাও মনে হয় আমার টিকিট কাউন্টারে গেলে আপনারাও মনে হয় অনেকেই রিপোর্ট করতেছেন যে নিচ্ছেন, আপনারা তাদের কাছ থেকে ফুটেজ নিচ্ছেন যে টিকিট পাচ্ছি না রাক্ষস। আপনাদের অনেকের কাছ থেকে এইরকম ফুটেজ আছে, আমি যদি ভুল না করি এবং আপনারা আপলোডও করতেছেন। তো মানুষ গল্প দেখতেই আসে, ভায়োলেন্স মানুষ রাস্তাঘাটে অনেক দেখতেছে। বাংলাদেশে অনেক অরাজকতা হয়, গোলাগুলি হয়, এগুলাই ভিডিও করা হয়, সিসি ক্যামেরা দ্বারা হয়, ওগুলো ভাইরাল হয়ে যায়, ওগুলো দেখতেছে মানুষ। সিনেমা হলে মানুষ টিকিট কেটে আসে গল্প দেখার জন্য, বিনোদন নেওয়ার জন্য। বরবাদে মানুষ বিনোদন পাইছে, এর জন্য বরবাদ এই পর্যন্ত চলছে। কুরবানির ঈদের সময় তো 10টা সিনেমা হলে বরবাদ চলছে না? যখন একটা এক ঈদ পার হয়ে আরেক ঈদ আসে, তারপর যদি গত ঈদের সিনেমা যদি চলে থাকে 10টা সিনেমা হলে, তাহলে বুঝতে হবে সিনেমার কোন লেভেলের। হ্যাঁ, সিঙ্গেল স্ক্রিনের সাথে কথা হচ্ছে, আজিম ভাইয়ের সাথে কথা হচ্ছে, আপুর সাথে কথা হচ্ছে। আমাকে অনেক সিঙ্গেল স্ক্রিনের মালিকরা আমাকে টেক্সট পাঠাইতেছে, আজকেও টেক্সট পাঠাইছে, আমি আবার আপুকে এটা সেন্ড করে দিচ্ছি যে ওরা মানে করে আসছে, অপেক্ষায় আছে যে কবে আসবে। সিঙ্গেল স্ক্রিনে তো আমরা যাচ্ছি ইনশাআল্লাহ, বাট আমাদের এখন আমরা যে প্রবলেমটা ফেস করছি আজকে থেকে, গত 2 দিন থেকে যে প্রবলেমটা সবাই কমপ্লেন করছে আমাদের কাছে আসছে, সেটা হচ্ছে যে অনলাইনে টিকিট ফুল দেখাচ্ছে সিনেপ্লেক্সের, বাট সিনেপ্লেক্সে যাওয়ার পর তারা দেখছে যে অনেক মাঝখানে সিট খালি আছে। এটার একটা কারণ তারাও বুঝতে পারছে না কেন। কাউন্টারে গেলে বলছে টিকিট থাকলে বলছে আছে, টিকিট না থাকলে বলছে নাই, বা তারা কী বলছে আসলে ওনারাও জানে না। এবং ওনাদের কর্তৃপক্ষের নিজস্ব যে লোক আছে তারাও বলছে যে ভিতরে কেন খালি তারা জানে না। তাহলে আমার কথা হচ্ছে যে অনলাইনে যে এই ফুল শো করাটা যে হাউসফুল যাচ্ছে, এটার মানে কি? এখানে তো অনেকেই বিভ্রান্তিতে ভুগছে যে আসলে হাউসফুল যাচ্ছে কিন্তু আমরা টিকিট পাচ্ছি না, আবার কাউন্টারে গেলে বলছে যে হাউসফুল, ভিতরে গিয়ে দেখছে যে শোজ অনেকগুলো সিট খালি। এটার মানেটা বুঝতে পারছে, কারণ অনেকে টিকিটই কাটতে পারছে না। তাহলে আমার মনে হয় যে যারা অনলাইনে টিকিট কাটার চেষ্টা করছেন তাদের প্রতি আমার একটা
আমি তাদেরকে বলবো আপনারা অনলাইনের জন্য অপেক্ষা করবেন না, আপনারা কাউন্টারে এসে টিকিট কাটুন, কারণ কাউন্টার থেকে টিকিট পাওয়া যাচ্ছে। কারণ অনলাইনে অনেকে দেখছে যে ফুল, এর জন্য কেউ কাউন্টারই আসছে না। সো এটা আমার মনে হয় কোনো একটা টেকনিক্যাল গ্লিচ হতে পারে। তো এই গ্লিচটা আমার মনে হয় আমরা সাইডে রেখে আমরা যদি কাউন্টারে এসে টিকিট কাটি, তাহলে আমাদের দর্শক যারা আছেন তারা অন্তত মানে কিছু কিছু জায়গায় যেখানে ফুল সেখানে তো ফুলই, কিছু কিছু জায়গা অন্তত তারা জানবেন যে এই টিকিটটা তারা পাচ্ছেন কি পাচ্ছেন না। আর যারা পাচ্ছেন না টিকিট, প্লিজ আমাদেরকে জানাবেন যে আপনারা কাউন্টারে টিকিট পাচ্ছেন না। কারণ আমরাও নিজেরাও বুঝতে পারছি না যে আসলে কী হচ্ছে এখানে। আপনারা একমাত্র উৎস যারা মানে তারা, আপনারা যদি বলে থাকেন, আপনারা যদি বলতে পারেন যে আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে, আপনারা যদি শেয়ার করেন, তাহলে আমরা হয়তো কর্তৃপক্ষের কাছে জিনিসটা ধরে তুলতে পারি। তো আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি অনলাইন না পান সেটা আমাদেরকে জানাবেন, যদি কাউন্টারে না পান সেটাও আমাদেরকে জানাবেন। আমরা অন্তত কর্তৃপক্ষের সাথে এটা নিয়ে কথা বলতে পারবো। থ্যাংক ইউ। আর সিঙ্গেল স্ক্রিনে যাচ্ছে ইনশাআল্লাহ নেক্সট উইক থেকে, আপনারা সবাই চোখ রাখবেন।